পুরো রাস্তাটা খালি, একটা রিক্সাও দেখছি না। ওই মামা, মামা আসতেছে। মামা 4 নম্বর গেট। লেগুনা আছে কিনা দেখতে হবে। লেগুনায় উঠে তারপরে ফার্ম গেট যেতে হবে, ফার্ম গেটে যেয়ে বাস উঠতে হবে। তারপরে রওনা দিয়ে দিলাম টাঙ্গাইলের উদ্দেশ্যে। আজকে আমরা মূলত যাচ্ছি যমুনা সেতু টোল প্লাজার এখানে জাদুঘরে। অবশেষে আমরা চলে আসলাম যমুনা সেতু টোল প্লাজার এখানে। ওই যে দেখতে পাচ্ছি যমুনা টোল প্লাজা, এখানে আমরা নেমে যাব। যমুনা টোল প্লাজার এখানে অবশেষে চলে আসলাম যমুনা সেতু সাকিব ভাইয়ের সাথে। সাকিব ভাই কেমন লাগতেছে? খুবই ভালো। যমুনা সেতু টোল প্লাজাটা ঠিক এরকম। এখানে দিনের ভিতরে শত শত গাড়ি এখান দিয়ে রংপুর, বগুড়া, উত্তরবঙ্গ দিকে চলে যায়। ও রে, খুবই অসাধারণ একটা রাস্তা। আশেপাশে অনেক জঙ্গল, অনেক পাখির আওয়াজ, খুবই শুনতে মিষ্টি লাগতেছে, খুবই ভালো লাগতেছে। মিষ্টি লাগছে। হাউজিং গেট কোন দিকে? সোজা গিয়ে হাতের ডানে যা, আবার একটু হাতের বামে যাবে। হাতের বামে আবার। ঠিক আছে চাচা। যারা যমুনা সেতুর আশেপাশে ঘুরতে আসেন, এই জায়গাটা আসবেন, পারফেক্ট একটা জায়গা। আসলে মনে হবে যে আপনি অ্যামাজন জঙ্গলে চলে আসছেন। মামা লয়ে যাও, মামা 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 লয়ে যাও না প্লিজ মামা। খুবই সুন্দর একটা গাছ দেখতে পেলাম, গাছ একটা না অনেকগুলো গাছ দেখতে পেলাম, একটা পাতাও নেই, দেখতে খুবই অসাধারণ লাগতেছে। আশেপাশে কোনো দোকান নাই, দোকানে আছে নিয়ে চলো না, ওইদিকে গিয়ে জানা নিয়ে চলো। ওইদিকে তো নাই না? না না না, ওইদিকে দোকান নাই। তাহলে আশেপাশে কোনো দোকান নেই। আমরা দোকানের জন্য মনে হয় আধা কিলো পাড়ি দিয়ে একটা বাজারে আসলাম। এই বাজারে এখন খেয়ে দিয়ে অবশেষে আমরা এগুলা পেলাম খাওয়ার জন্য। তারপরে এখন আবার যে জায়গায় আসছি ওই জায়গায় চলে যাচ্ছি। আমরা রিসোর্টের ভিতরে ঢুকে গেছি, আমাদের এন্ট্রি করলো, একটা কার্ড দিল। এখন যাব আমরা মিউজিয়ামে। মিউজিয়ামটা পাশেই, হলুদ বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটার পরেই মিউজিয়াম। আর রিসোর্টটা অনেক সুন্দর। আসলাম জাদুঘরে। জাদুঘরে এসে আমি খুবই অবাক হলাম। এখানে যতগুলো পশু পাখি, যত অনেক রকমের ইঁদুর, বিড়াল, শালিক, ময়না, টিয়া পাখি, অনেক রকমের পাখি আছে। কিন্তু মজার বিষয় হচ্ছে এটা, এই পাখিগুলার চামড়া যেটা, এটা সবগুলোর অরিজিনাল চামড়া। এখানে যা আছে এগুলো কিন্তু অরিজিনাল পাখি না, কিন্তু চামড়া যেগুলো আছে এগুলো সব অরিজিনাল। এই চামড়াগুলো কালেক্ট করে করে জাদুঘর থেকে আমার দেওয়া হয়েছে। কত রকমের পশু পাখি যা আছে সব আপনারা দেখতে পারবেন। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনারা বাচ্চারা যারা আছে বাচ্চাদের জন্য এটা হচ্ছে একদম পারফেক্ট জায়গা। হাতে কলমে শেখানো আর বইয়ে শেখানো এটা হচ্ছে অন্য হিসাব। আপনারা যদি আপনার বাচ্চা নিয়ে আসেন, এখানে হাতে কলমে সব দেখাতে পারবেন। অনেক রকমের পাখি আছে, এগুলো আপনি দেখিয়ে দেখিয়ে আপনার বাচ্চাকে শেখাতে পারতেছেন। এই রিসোর্টটা হচ্ছে যমুনা সেতু জাদুঘর। আপনারা যমুনা সেতু আসলে এই কাউকে জিজ্ঞেস করবেন যমুনা সেতু জাদুঘরটা কই, ক্যান্টনমেন্টের লগে, তাহলে আপনাকে সবাই দেখিয়ে দেবে যে এদিকে এদিকে। জাদুঘর থেকে বেরোয় গেলাম, এখন যাব আমরা মেন শহরের দিকে। তারপর গ্রামের সৌন্দর্য দেখতে দেখতে টাঙ্গাইলের দিকে আগাতে শুরু করলাম। অবশেষে চলে আসলাম টাঙ্গাইল মেন শহরের দিকে। এখন আগাতে শুরু করলাম টাঙ্গাইলের সব থেকে বিখ্যাত পোড়াবাড়ির মিষ্টিপট্টিতে। তারপরে আসলাম পোড়াবাড়ির মিষ্টিপট্টিতে। এখানে নাকি মিষ্টি খুবই বিখ্যাত।
পুরো বাংলাদেশ থেকে মানুষ আসে এখানে মিষ্টি খেতে, তাই আমরাও চলে আসলাম এখানে। তারপরে আমরা আসলাম দেখতে এখানে কিভাবে মিষ্টি বানানো হয়, খেতে। মিষ্টির উপরে যে লাগাই দেবো, এটা সম্পূর্ণ যা আছে সম্পূর্ণ দুধ। সম্পূর্ণ দুধ এটা যা আছে। এটার মধ্যে কোনো ভেজাল নেই। হঠাৎ দেখি যে আকাশের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি নামবে নামবে ভাব, কিন্তু এতক্ষণ পরে কি রোদ ছিল আর এখন কি বৃষ্টি নামবে, খাওয়াটা খুবই মজার। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।